কয়েকদিন ধরে দেখতেছি আমার নাদিসামণি ভালো করে খেতে পারতেছে না। খাওয়ার সময় ও অনেক বেশি কান্নাকাটি করছিল। তো প্রথম 2 দিন আমি খেয়ালই করতে পারি না ও কী জন্য কান্নাকাটি করতেছে। তো পরে দেখতেছি আসলে না, নাদিসামণির মনে হয় বুকে কফ জমে গেছে। তো নিধির বাবাকে বলে নাদিসামণিকে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এখানে আবাসিকে আমাদের পরিচিত অনেক ভালো একটা ডাক্তার আছে। আমরা নিধিমণি যখন অসুস্থ হতো তখন প্রায় সময় নিধিমণিকে ওই ডাক্তারের কাছে নিয়ে যেতাম। তো নিধিমণি আল্লাহর রহমতে ওনার ট্রিটমেন্টে ভালো হয়ে যেত। তো এবারও সেজন্য নাদিসামণিকে আমরা নিয়ে যাচ্ছি ওনার কাছে, ওনার বাড়িতে। ওনার আবাসিকও চেম্বার আছে, প্লাস হচ্ছে রাত্রিবেলা হলে ওনাকে ঘরেও দেখানো যায়, খুবই পরিচিত। তো তার জন্য আমরা চলে যাচ্ছি নিধির আব্বুকে ডেকে। এখন 2 মেয়ে হওয়াতে আমি একা দোকানে যেতে পারি না, অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর নিধিমণি তো যাওয়ার সময় অনেক বেশি দুষ্টামি করে, সেজন্য নিধির বাবা আমাদেরকে নিতে আসছে। সো গাইস, এই আপনি মোবাইল টিপতেছেন কেন ডাক্তার কাছে এসে? দেখছো কেমন অভদ্র দেখছো তোমার পাপ্পা। তুমি বড় হয়ে কি হবে নিধি? ডক্টর হবে? নাদিসা থেকে ধরতে পারে, নাদিসা এখন ধরতে চাই তো। ওই দিন নিধিমণির ড্রয়িং এক্সাম ছিল, তো তার কারণে নিধিমণি অনেক বেশি অসুস্থ ছিল। আর নাদিসামণির অসুখটা এত বেশি বেড়ে গেছিলো যে আমরা বাইরে না গেলে হচ্ছিল না। তো যাই হোক, নিধিমণি আর নাদিসামণিকে ডাক্তার দেখায় আমরা প্রায় 9:30টার দিকে চলে আসি। তো নিধিমণিকে আবার ড্রয়িং প্র্যাকটিস করাতে বসাতে হয়। তো নিধিমণিদের ড্রয়িং পরীক্ষায় একটা হচ্ছে নিজে থেকে করতে হয়, আর সবগুলা টোটাল 4টা থাকে, 4টার মধ্যে একটা নিজে করবে, আর 3টা ড্রয়িং হচ্ছে ওরা করে দিবে। নিধিমণিকে রং করতে হবে। তো কালার তো সবাই করতে পারে, তবে নিজে যেটা আঁকতে হবে সেটা অবশ্যই সুন্দরভাবে আঁকতে হবে। তো সেটাই প্র্যাকটিস করাচ্ছিলাম। নিধিমণি মোটামুটি সব ড্রয়িংগুলাই মোটামুটি ভালো পারে, তবে সবচেয়ে বেস্ট পারে পোকাটা। তো তার জন্য নিধিমণিকে পোকা আঁকাটা ট্রাই করাচ্ছিলাম। নিধিমণিকে ট্রাই করাতে করাতে প্রায় 10:30টা বেজে যায়। আর নিধির আব্বু দোকান, যেহেতু শীতকাল, নিধির আব্বুও দোকান বন্ধ করে বাসায় চলে আসে। এখন নিধির একটা হ্যাবিট হচ্ছে, নিধির বাবা আসলে নিধি আর পড়ালেখা করতে বসবে না, পড়ালেখা করবে না। ও জানে যে ওর বাবা আসছে মানে অনেক বেশি রাত হয়ে গেছে। তো নিধিমণি কান্না শুরু করে দেয়, বলে যে মানে তুমি আমাকে এত রাত পর্যন্ত পড়াচ্ছ। ওদিকে যে তার বাবা তাড়াতাড়ি আসছে সেটা সে বুঝে না, বুঝাতেও পারি না, আসলে ছোট মানুষ কিভাবে বুঝবে। সুন্দর করে কিন্তু এটা ফাইনাল, একদম ফিক্সড এন্ড ফাইনাল। ঠিক আছে, কালকে পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে না? ঘষাঘষি করি না, এটা বড় করে দাও না, রাউন্ডটা বড় করে দিতে হবে তো। হ্যাঁ বুঝিনি। হ্যাঁ আমারও শুন, ও ড্রয়িং পরীক্ষা তো কালকে, এলে প্র্যাকটিস করাতে হবে। ঠিক আছে, এরপর ভিতরগুলা এরকম না, আগে মাঝখানেরটা দিয়ে তারপর ঠিক আছে। ঠিক আছে, থাক ও খেলুক। ভেরি গুড। এবার কালার করবে নাকি আরেকবার এঁকে ফেলবে? আরেকটা আঁকবো। আচ্ছা ঠিক আছে, না আগে কালার কত অনেক টাইম। নিধি আর নাদিসামণি কত সুন্দর করে ঘুমাচ্ছে। ওদের ঘুম দেখলে তো আমার অনেক বেশি ভালো লাগে। আমার 2 মেয়ে ঘুমাচ্ছে।
তো নাদিসামণি হচ্ছে অনেক কষ্ট করে নাদিসামণিকে ঘুম পাড়াইছি। আসলে আমি পাশ থেকে উঠার সাথে, সাথে নাদিসামণি ঘুম থেকে উঠে যায়। সেই ভয়ে আমার উঠতে ইচ্ছে করে না, কারণ শীতকালে ছোট বাচ্চা উঠে কি করবে? সো গাইস, আমার মেয়েদের জন্য অবশ্যই দোয়া করবেন।